স্টার্ট। হাই, আমি রমেন সিংহ, আর এখন আমি দাঁড়িয়ে আছি শ্রীরামপুর মিশন কম্পাউন্ডে। আমি ঠিক মেন কলেজের সামনে দাঁড়িয়ে আছি এবং আমার ডান দিকে উইলিয়াম ক্যারি লাইব্রেরি, যেখানে উইলিয়াম ক্যারি তিনি কি করেছেন তার জীবনে সেই সমস্ত কিছু সেখানে রয়েছে। উইলিয়াম ক্যারি এসেছিলেন 1793-তে কলকাতায়, এবং তিনি যখন প্রথম এসেছিলেন তখন মিশনারিরা তাকে খুব একটা স্বাগত জানায়নি, কিন্তু ব্যাপটিস্ট মিশনারিরা উইলিয়াম ক্যারিকে স্বাগত জানান এবং তিনি ড্যানিশ কলোনিতে তাদের সঙ্গে থাকতে শুরু করেন। উইলিয়াম ক্যারি 72 বছর বয়সে তিনি মারা যান 1834 সালে, এবং তার জীবনকালে উইলিয়াম ক্যারি তিনি অনেক ট্রান্সলেশনে কাজ করে গেছেন। এবং শুধু তাই নয়, তিনি যখন প্রথম এসেছিলেন তিনি বাচ্চাদেরকে, যারা ভালনারেবল, যারা দুস্থ পরিবার থেকে, তাদেরকে তিনি শেখাতে শুরু করেন হিস্ট্রি, তিনি সোশিওলজি, ইকোনমিক্স, এই সমস্ত কিছু শেখাতে শুরু করেন। এবং উইলিয়াম ক্যারি তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম ক্যাম্পেনিং শুরু করেন রাজা রামমোহন রায়ের সাথে, এবং তিনি সফলভাবে সতীদাহ প্রথাকে নিবারণ করতে সক্ষম হন। শুধু তাই নয়, উইলিয়াম ক্যারি ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি স্থাপন করেন এবং শ্রীরামপুর কলেজ প্রথম ডিগ্রি অ্যাওয়ার্ডিং কলেজ ইন্ডিয়াতে, এবং তার কাজের যে পরিমাণ তা ভাবা যায় না। তিনি 42টা ভাষায় বাইবেল অনুবাদ করেন, এবং বাইবেল অনুবাদ করার সাথে সাথে তিনি মডার্ন কাল্টিভেশন এবং মডার্ন সায়েন্স এবং সোশিওলজি শিক্ষা দিতে শুরু করেন। উইলিয়াম ক্যারি আমাদের দেশে এসে বিদেশ থেকে তিনি অনেক কন্ট্রিবিউশন করে গেছেন, তার সমগ্র জীবন তিনি দিয়ে গেছেন এবং বাংলা ভাষায় বাইবেল অনুবাদ করেছেন। উইলিয়াম ক্যারি 72 বছর বয়স পর্যন্ত তার সমগ্র জীবন দিয়ে তিনি এত বড় কাজ করে গেছেন। আজকের আমাদের কাছে চ্যালেঞ্জ, আমরা এই দেশের বিশ্বাসী হয়ে, খ্রিস্ট বিশ্বাসী হয়ে আমরা কতটা যিশুর ভালোবাসা মানুষকে দেখাতে পেরেছি। আমাদের কাছে চ্যালেঞ্জ যে আমরা কতটা সুসমাচার নিয়ে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। উইলিয়াম ক্যারি বিদেশ থেকে তিনি এই দেশে এসে প্রভু যীশু খ্রিস্টের আলো তিনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন, এবং তার কাজ তার লাইব্রেরিতে গেলে দেখা যায়। যদি উইলিয়াম ক্যারি তিনি বিদেশ থেকে এসে এত বড় কাজ করতে পারেন আমাদের দেশে, তাহলে আমরা ভারতীয় হিসেবে এবং স্পেশালি বাঙালি হিসেবে ঈশ্বরের জন্য কি করেছি। ঈশ্বর আশীর্বাদ করুন।